আইসিসির কাছে পাকিস্তান বোর্ডের নতুন আর্জি, যদি অ্যান্ডি প্রেকট, ভারত পাকিস্তান ম্যাচের যে রেফারি ছিলেন, ম্যাচ রেফারি অ্যান্ডি প্রেকট, তাকে যদি বরখাস্ত না করা হয় বা সরিয়ে না দেওয়া হয়, পাকিস্তান বোর্ড বা পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপ থেকে মানে বয়কট করতে পারে, এশিয়া কাপ থেকে ছেড়ে চলে যেতে পারে। তো কি হয়েছিল, কি কারণে এরকম কথাবার্তাগুলি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি বা দেখেছি যে ম্যাচে যখন টস হয়, ভারত পাকিস্তান ম্যাচের টচের সময়ও সূর্য কুমার যাদব, পাকিস্তান যে ক্যাপ্টেন সালমান আগা, ওর সাথে হাত মিলায়নি। আর দ্বিতীয়ত ম্যাচ শেষ করে সূর্য কুমার যাদব বা কোনো প্লেয়ারই পাকিস্তান প্লেয়ারের সাথে হাত মিলায়নি। তো এটার একটা কারণ আছে, এটার একটা বড় কারণ আছে, সেইটাও আমরা সবাই জানি। কিন্তু এই যে পহেলগাম টেরর অ্যাটাকটি হয়েছিল, তার সেখানে আপনার ভারতীয় ২৬ জন শহীদ হয়েছিল। আমাদের ভারতীয় ২৬ জন মানুষ শহীদ হয়েছিল সেই টেরর অ্যাটাকে, সেটা পাকিস্তান করেছিল। তো তারপরে কিন্তু অনেক কিছুই অনেকগুলি ম্যাচও বয়কট করা হয়েছে। ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্সের ম্যাচ ছিল, ওই ম্যাচ কিন্তু বয়কট করা হয়েছিল পাকিস্তানের সাথে খেলেনি ভারত। তো যাই হোক, শেষ অবধি এশিয়া কাপের মধ্যে লাস্ট যে ম্যাচটি হলো, সেটা ভারত খেলেছে। খেলার পরে খুবই দুর্দান্তভাবে জয়লাভ করেছে, তাদেরকে হারিয়েছে পাকিস্তানকে। খুবই খারাপ অবস্থায় নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে পাকিস্তানকে। তো এইটা আরও একটি জয়, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে অপারেশন সিঁদুর 2.0। যাই হোক, তো এই যে হাত মিলায়নি, সূর্য কুমার যাদব যে হাতটা মিলায়নি তাদের সাথে, এইটা নিয়ে তাদের খুব মানে খারাপ লাগছে। শুধু তাদেরই নয়, অনেক অনেক দেশের মিডিয়াকেই দেখলাম যে তাদের হয়ে কথা বলতে, যে হাত মিলাইলে কি হইতো। আর ভারতীয় আইসিসির প্রেসিডেন্ট হচ্ছে অমিত শাহর ছেলে, জয় শাহ, এইটা সেটা, মানে অনেক বিজেপি কট্টরপন্থী বিজেপির শাসন চলে ইসে, মানে অনেক অনেক কথা, উল্টাপাল্টা কথা বলছে। এটা কারা বলতেছে এটা আমার বলতে লাগবে না, ওদের পাশের দেশে এগুলো বলেই থাকে। তো এখন পাকিস্তান বলতেছে যে হাত তো মিলায়নি সূর্য কুমার যাদব, তো এই জন্য এটা দোষ নাকি ম্যাচ রেফারির। সে নাকি মানে এরকমভাবে কথাবার্তা হচ্ছে যে যাতে হাত না মিলানো হয় সেরকম কাজ এই ম্যাচ রেফারি করে দিয়েছে। তো এটা কতটুকু সত্যি আমি জানি না, আমার তো মনে হয় না ম্যাচ রেফারির এতে কোনো হাত আছে। এটা কিন্তু আমাদের অধিনায়ক সূর্য কুমার যাদব তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদের পহেলগ্রামে যে অ্যাটাকটি হয়েছিল, সেটার জন্যই আমরা তাদের সাথে তাদের সাথে হাত মিলাইনি, বা এই জয়টা আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করলাম, বা এই জয়টা আমাদের শহীদদেরকে উৎসর্গ করলাম, এইরকমই কিছু। কিন্তু খেলাটা কিন্তু একটা যুদ্ধর মতোই হয়েছে, মানে এইরকমই বুঝাইতে চাইছে কিন্তু সূর্য কুমার যাদব, যে খেলাটি একটি যুদ্ধর মতোই হয়েছে। তাতে তো শত্রুপক্ষের সাথে হাত মিলানোর কোনো প্রশ্নই আসে না, কেন হাত মিলাতে যাব আমরা? তো এটা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের খুব মনে কষ্ট লাগছে এখন। তারা বলতেছে যে যদি ম্যাচ রেফারিকে না সরা হয়, তাহলে আমরা থেকে সরে যাব, এশিয়া কাপ টি-20 থেকে, এশিয়া কাপ 2025 থেকে আমরা সরে যাব। এখন তোমরা সরে গেলে একটা ম্যাচই বয়কট করবা কিনা, যেটা 17 তারিখে আরব আমিরাতের সাথে, সেইটা বয়কট করবা না পুরা টুর্নামেন্টকে বয়কট করে দিবা, সেটা তোমাদের ব্যাপার। তাহলে এলিমিনেট হয়ে যেতে লাগবে, কারণ ভারত এমনিতেই কোয়ালিফাই করে ফেলছে। একটা ম্যাচ বাকি থাকতে ভারত কোয়ালিফাই করে ফেলছে, নেট রান রেট যেটা আছে এটা নিয়ে ভারত কোয়ালিফাই হয়ে গেছে। পাকিস্তানে একটা ম্যাচ জেতা ছিল, লাস্ট ম্যাচ হচ্ছে ইসের সাথে, আরব আমিরাতের সাথে। তো তারা যদি খেলে ওইটাতে, যদি জিতে যায়, তাহলে কিন্তু আবার ভারতের সাথে খেলা হবে। কিন্তু সেই খেলাতে কি হবে আমি জানি না, ওইটা নিয়ে একটা অনেক বড়, মানে খুব টান একটা উত্তেজনা সৃষ্টি হবে আর কি, এটা বোঝাই যাচ্ছে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, পাকিস্তানকে বয়কট করে কিনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আর্জি জানিয়েছে, আইসিসি কি করবে এটা আইসিসির ব্যাপার। আহ, আমার মনে হচ্ছে পাকিস্তান খেলবে, ও যাবে না। ও আহ, কি বলবো আর ওকে, ও 3 নাম্বার বাচ্চা তো। ও আর আমাদের পাশের আরো একটি দেশ আছে, এই 3 নাম্বার বাচ্চাগুলি সবসময় কথাই বেশি বলে, কাজের বেলা তো নাই একদমই। ও খেলবে, নির্লজ্জর মতো খেলবে। ওরা যখন চ্যাম্পিয়ন্স খেলেছে, ভারত যখন বয়কট করে দিয়েছে,
এখন তো ভারত বয়কট করে নাই। তার মানে পাকিস্তান ওই বয়কট মুখে, মুখে বলতেছে। ওরা ম্যাচ খেলবে। ওদের লোভ আছে অনেক। ওরা অনেক লোভী। ম্যাচ ওইটা খেলবে আ আর বড়, বড় কথা বলবে, "ভারতকে হারিয়ে দিব। ভারতকে হারিয়ে দিয়ে আমরা এশিয়া কাপ জয় করে নিব।" হ্যাঁ, তো দেখি কি হয়। আর যেটা নিয়ে এই ঝামেলাটা হচ্ছে ম্যাচ রেফারি। আমার মনে হচ্ছে না ম্যাচ রেফারিকে সরানো হবে। কারণ তার এইটাতে কোনো আমি দোষ দেখি না। যেটা হয়েছে সেটা ২ দেশের মধ্যে হয়েছে, আ ২ টা দলের মধ্যে হয়েছে। আর এটা নিয়ে যথেষ্ট আছে, আমরা সেটা জানি যে সূর্যা কুমার যাদব নিজেই বলেছে যে, "আমরা তাদের সাথে হাত কেন মিলাইনি?" সেটার কারণ কিন্তু বলে দিয়েছে যে, ম্যাচটাও একটা যুদ্ধের মতোই। যে আমাদের পহেলগামে অ্যাটাক হয়েছিল সেটার প্রতিশোধ। ধন্যবাদ সকলকে।